এরে আমার বাংলাদেশের যুবক, এই বাংলাদেশটাকে নতুন করে তোমাদেরকে গড়তে হবে। একমাত্র আমার নবীর আদর্শই পারে বাংলাদেশটাকে সোনার দেশ বানায় দিতে। একমাত্র আমার নবীর আদর্শই পারে গোটা বিশ্বের মানচিত্রের মধ্যে এ বাংলাদেশটাকে একটা আদর্শময় বাংলাদেশ বানায় দিতে। একমাত্র আমার নবীর আদর্শই পারে এই বাংলাদেশের মানুষগুলাকে আদর্শবান মানুষ বানায় দিতে, বাংলাদেশটাকে শান্তিময় বাংলাদেশ বানায় দিতে। এজন্য আমার যে সমস্ত যুবক ভাইরা, আমার যে সমস্ত টুকরা যুবক ভাইয়েরা বাংলাদেশ পরিচালনার জন্য আপনারা নিয়োগ হয়েছেন, আপনাদের কাছে আমার একটা বিনয়ের আবদার, আপনারা বাংলাদেশ চালাইবেন আমার নবীর আদর্শ দিয়া দিয়ে আপনারা বাংলাদেশটা চালান। আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন আমার নবীর আদর্শ দিয়া দিয়ে আপনারা বাংলাদেশটাকে গড়ে তোলেন। ব্যক্তিগত জীবনেও আমার নবীর আদর্শকে বাদ দেওয়া যাবে না, সামাজিক জীবনেও আমার নবীর আদর্শকে ছাড় দেওয়া যাবে না। রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে তুমি যেখানে যাও যেভাবেই থাকো আমার নবীর আদর্শকে মেনে মেনে যদি তুমি চলতে পারো, আল্লাহর শপথ করে বলতেছি তোমার মতো একজন আদর্শবান শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। কারণ আমার নবীর আদর্শ তো এমন আদর্শ, ওই নবীর আদর্শের সাথে যে ব্যক্তি লেগে যায় তার সম্মান আল্লাহ তাআলা আকাশ পর্যন্ত উঠায় দেয়। আরে আল্লাহর গোলাম যুবক, ওই নবীর আদর্শের মতো কোনো আদর্শ দুনিয়ার জমিনে নাই। ওই নবীর আদর্শের দিকে একটু নজর করে দেখো, আমার নবীরে দেখতে পারে নাই, এরপরও তো কত বেঈমান বিধর্মীরা আমার নবীর আদর্শ দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখো, প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ধারণা করা হয় 2070 সালের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, খ্রিস্টান সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে। একমাত্র আমার নবীর আদর্শের আকর্ষণ। এর যুবক আমার নবীর আদর্শকে গ্রহণ করে নাও। আমার নবী যুবকদের জন্য সুন্দর সুন্দর বাণী শোনায় গেছেন। আমার কারণ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের রক্তের উপরে। এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে। যুবকদের উপরে নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে ভালো থাকবে আমাদের বাংলাদেশ। যুবকরা যদি কোরআনের পক্ষে থাকে তাহলে হেফাজতে থাকবে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা। যুবকেরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামী ভবিষ্যৎ ইসলামের জন্য ভবিষ্যৎ। কারণ পৃথিবীতে যত সংগ্রাম হয়েছে সব যুবকদের দ্বারাই হয়েছে। এই পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দ্বারাই হয়েছে। এজন্য আগামী নেতৃত্ব দেওয়ার জন্য আমার যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। কারণ বাংলার জমিনে কোঠা আন্দোলন হয়েছে, আমার অধিকাংশ যুবক এবং তরুণ ভাইরা নেমেছিল। আমার যুবকরা চাইলে গোটা বাংলাদেশটাকে পরিবর্তন করে দিতে পারে। এজন্য আগামী নেতৃত্ব দেওয়ার জন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। এর আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যে যেই দলই করো না কেন, চারটা জিনিসের ব্যাপারে আমাদের সবাইকে এক হতে হবে। চারটা বিষয়ের ব্যাপারে আমাদের সবাইকে এক ময়দানের মধ্যে নামতে হবে। এক নাম্বার হচ্ছে আমার রব, যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে আমাকে নেয়ামত দেয়, ওই আল্লাহকে নিয়ে যারা কথা বলবে বাংলাদেশের মুসলমান কখনো বরদাস্ত করবে না। কারণ 99%-এরও বেশি মুসলমান এই বাংলার জমিনে বসবাস করে। তুমি নাস্তিক, ভালো কথা, তুমি তোমার নাস্তিকতা নিয়ে চার দেয়ালের ভিতরে বসে থাকো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমার ইসলাম নিয়ে তুমি কোনো কটূক্তি করতে পারবা না। 2 নম্বরে আমার নবী, যেই নবী আমার আপনার জন্য সুপারিশ করবে, যেই নবী আমার আপনার জন্য নাজাতের জন্য সারাটা জীবন কান্না করে কাটায় দিলেন, ওই নবীকে নিয়ে যারা কথা বলবে বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। 3 নম্বরে আমার ইসলাম, এই বাংলার জমিনে আর কিছু থাক বা না থাক আমার ইসলাম থাকবে। যে বাংলার জমিনে আজানের ধ্বনির সাথে সাথে সূর্য উঠে যায়, আবার আজানের ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, এ বাংলার জমিনে ইসলাম থাকবে। কেউ যদি গাদ্দারি করে তার ঠাঁই বাংলার জমিনে হবে না।
4 নম্বরে আমার কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার আপনার হেদায়েতের জন্য, ওই কোরআনকে নিয়ে যারা কথা বলবে, ওই কোরআনের বিরুদ্ধে যারা আইন বাংলার জমিনে বানাতে চায়, বাংলাদেশের মুসলমান কখনো মেনে নেবে না। এরা আমার যুবক ভাইরা, এজন্য 4টা জিনিসের ব্যাপারে আমাদের সবাইকে একমত হতে হবে, কোনো দ্বিমত করা যাবে না। এরা আল্লাহর গোলাম যুবক, এই বাংলার জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো বাধা নাই। ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে, কোরআন তাদেরকে স্বাধীনতা দিয়েছে, এজন্য কোনো ধর্মের উপরে কোনো রূপ আঘাত করা যাবে না। বরং আমার বাংলাদেশের মুসলমান যুবকেরা কোনো ধর্মের উপরে তো কোনো রূপ আঘাত করে না, বরং আমার বাংলাদেশের মুসলমান যুবকেরা ওই হিন্দুদের মন্দিরগুলাকে পাহারা দিয়া রাখে। তারপরও তো বিধর্মীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে নাই, তারপরও তো ভারত বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে নাই। এরা আল্লাহর গোলাম, এজন্য কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। কারণ হ্যাঁ, আমরা যখন আমাদের ইবাদতখানায় চলতেছি, আমরা যখন আমাদের ইসলাম নিয়ে চলতেছি, আমরা যখন আমাদের নবীর আদর্শ নিয়ে চলতেছি, আমরা যখন আমাদের কোরআন নিয়ে চলতেছি, যদি কোনো বেঈমান আমার ইসলাম নিয়ে কোনো কথা কয়, আমার নবীর আদর্শ নিয়ে কোনো কথা কয়, আমার কোরআন নিয়ে কোনো কথা কয়, তখন আমাদের ঈমান আমল রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করাই হলো ঈমানের দাবি। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আরে আল্লাহর গোলাম, আমরা তো এমন মুসলমান নবীর উম্মত, মুসলমান অন্যায়ভাবে কারো উপরে কোনো রূপ জুলুম করে না, মুসলমান অন্যায়ভাবে কারো উপরে আগে আঘাত করে না। যখন মুসলমান মার খাইতে খাইতে, জালেমের জুলুমের শিকার হইতে হইতে যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যায়, তখন মুসলমান আর ছাড় দেয় না, তখন এমন ধরা ধরে পালানোর জায়গাটাও খুঁজে পায় না। মুসলমানি বুয়াদ গরদান নহাদন, আনানে খুদ বদসতে খাজা দাদা। আজকের যুবকেরা তো ওই নবীকে আদর্শ বানায় না, সব আদর্শ গ্রহণ করলো বিধর্মীরা, সব আদর্শ গ্রহণ করলো অন্যান্য ধর্মাবলম্বীরা, যার কারণে তারা তাদের দেশকে এত পরিমাণ উন্নত করে ফেললো। আর আমার বাংলাদেশের দুর্নীতিবাজরা দুর্নীতি করে করে পুরা বাংলাদেশটাকে শেষ করে ফেলতেছে। এর আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত আল্লাহ তাআলা এই বাংলার জমিনে দান করেছেন, এই সম্পদ দিয়া গোটা বাংলাদেশটাকে ইউরোপের মতো করা যাইতো। এর আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে জানায় দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর শপথ করে বলতেছি, ওই নবীর আদর্শ যে যত পরিমাণ গ্রহণ করবে, তার সম্মান আল্লাহ তাআলা তত পরিমাণ বাড়ায় দিবেন। কারণ ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শের মতো কোনো আদর্শ দুনিয়ার জমিনে আসবে না, কিয়ামত পর্যন্ত কোনো ওই নবীর আদর্শের মতো আদর্শ আসবে না। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ গ্রহণ করে করে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গিয়েছে, ওই নবীর আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরাম এত পরিমাণ দামি হয়ে গেল, আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনেই জান্নাতের সুসংবাদ জানায় দিলেন। কেমন সেই সাহাবায়ে কেরাম? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শ গ্রহণ করার কারণে এত পরিমাণ দামি হয়ে গেল সাহাবায়ে কেরাম।
আরে আল্লাহর গোলাম, এত পরিমাণ সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। ওই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে প্রশংসা করে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ এদের উপরে রাজি, এরাও আমি আল্লাহর উপরে রাজি। কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। নবীর হাতে কালেমা পড়ার কারণে সাহাবায়ে কেরামের সম্মান আল্লাহ তাআলা কত পরিমাণ বাড়ায় দিলেন। উমরের মতো মানুষ নবীর হাতে কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহর নবী বলেন, লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে কোনো নবীও নাই, আমি রাসূলের পরে কোনো রাসূলও নাই। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, তবে আমি নবীর পরে যদি অন্য কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আছে। আরে আল্লাহর গোলাম উমর নবীর হাতে কালেমা পড়ে এত পরিমাণ দামি হয়ে গেল, এত পরিমাণ সম্মান আল্লাহ তাআলা ওমরকে বাড়ায় দিলেন। ওই ওমর সম্পর্কে আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ ওযু করতেছেন, ঝর্ণার ওই পাশে দেখলেন একটা অট্টালিকা দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিব্রাইল, এত সুন্দর অট্টালিকা কার জন্য বানানো? জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এত সুন্দর অট্টালিকার কারো জন্য না, আপনার সাহাবী উমরের জন্য এত সুন্দর অট্টালিকা। আরে আল্লাহর গোলাম, ওই উমর সম্পর্কে আল্লাহর নবী জানায় দেয়, আরে উমর, শয়তান তোমারে যেই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটে। নবীর আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা উমরকে এত দামি বানায় দিলেন। এর আল্লাহর গোলাম, শুধু তাই না, আল্লাহর নবী উমরের সম্পর্কে জানায় দেয়, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। আজকের জমানায় এরকম একটা উমরের দরকার, শুধু বেশি লাগবে না, আজকের জমানায় শুধু একটা উমরের দরকার। এরে আল্লাহর গোলাম, যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হয়, সেখানে গর্দান নিয়ে নিতেন। এক মুনাফিক আমার নবীর বিচার মানে নাই, আমার নবীর বিচার না মেনে চলে গেল আবু বকরের কাছে। আবু বকর বললেন, আমি এই বিচারের ফয়সালা করতে পারবো না, কারণ যেই জায়গায় নবী বিচার করেছেন, নবীজির বিচারের উপরে অন্য কারো বিচার করার দুনিয়ার কারো ক্ষমতা নাই। এইবার লোকটি চলে গেল ওমরের কাছে, গিয়া বললেন, উমর, আমি সানি করাইতে আসছি, দ্বিতীয় বিচারের জন্য আসছি। হযরত ওমর বললেন, তাহলে প্রথম বিচার কে করেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? বলে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি মুসলমান, আমার বিপক্ষে তিনি রায় দিয়েছেন, এজন্য আমি মুসলমান হিসেবে নবীজির বিচারটাকে মেনে নিতে পারলাম না। হযরত ওমর আবার ডাক দিয়া বললেন, এই নবীজির বিচার কি তোর পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? বলে আপনি একটু বিচার করে দেন। হযরত ওমর বললেন, দাঁড়া, তোর বিচার করতাছি। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে একটা খোলা তরবারি নিয়ে আসলেন, তরবারি দিয়ে এক কোপ দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। আজকের জামানায় যদি এরকম উমর হতো, তাহলে ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে বান্দ্রামি করতে পারতো না, ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে বেয়াদবি করতে পারতো না, কোনো বেঈমান নাস্তিক আমার নবীকে গালি দিতে পারতো না, কোনো বেঈমান নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারতো না। আরে আল্লাহর গোলাম, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীর চরিত্রের জন্য আল্লাহ তাআলা পুরা কোরআনটাকে ওয়াকফ করে দিলেন, যেই নবীর চরিত্রের জন্য আল্লাহ তাআলা নিজের সিফতি নাম ব্যবহার করেছেন, অন্য কোন নবীদের জন্য আল্লাহ তাআলা নিজের সিফতি নাম ব্যবহার করেন নাই। একমাত্র আমার আপনার নবীর শানে আল্লাহ তাআলা নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। আজিম শব্দ দিয়েছেন, আজিম। আজিম মানে এত বড় যেটা মাপার কোনো যন্ত্র নাই, আজিম মানে এত প্রশস্ত যেটা মাপার কোনো যন্ত্র নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রটা অনেক বড়, আমার নবী উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কিয়ামত পর্যন্ত যদি নবীর চরিত্রের বয়ান করা হয়, নবীর চরিত্রের আদর্শের বয়ান করে কখনো শেষ করা যাবে না।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম কে সেই উমর, নবীর হাতে কালেমা পড়ে এত দামি হয়ে গেল। ইসলামের ব্যাপারে সামান্য ত্রুটি পর্যন্ত তিনি মেনে নিতেন না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হয় সেখানে গর্দান নিয়ে নিতেন। এক মুনাফিক নবীর সাথে দাওয়াতে যাইত, নবীর সাথে খাওয়া দাওয়া করত, নবীর সাথে সব করত, যুদ্ধের ময়দানে যাইত। ওই লোকটা মারা যাওয়ার পর আমার নবী তার জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। হযরত ওমর পেছন থেকে জামা টেনে ধরলেন, ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি এই লোকের জানাজার নামাজ পড়াইবেন না। ও নবী আপনাকে বেশি পরিমাণে ক্ষতি করেছে, আপনাকে এমন ক্ষতি করেছে, বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। ইসলামের ঘোর দুশমন। ও নবী, উহুদের যুদ্ধে পেছন থেকে অনেক সৈন্য নিয়ে এসে ভেগে গিয়েছে। ও নবী, আপনি তার জানাজার নামাজ পড়াইতে পারবেন না। আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ার নবী। এত দয়া দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে বানাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উমর, আমার আল্লাহ তো আমারে নিষেধ করেন নাই, অতএব আমি জানাজার নামাজ পড়াবো। এইবার আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। গিয়া জানাজার নামাজের ইমামতি করলেন, লম্বা দোয়া করলেন এবং নিজের জুব্বা মুবারক তার গায়ের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা। আল্লাহ ডাক দিয়া বললেন, ও নবী, শুধু একবার না, দুইবার না, তিনবার না, ৭০ বারও যদি আপনি তার জন্য ইস্তেগফার করেন, আমি আল্লাহ এই মুনাফিকের মাফ করব না। ও নবী, আপনার অনেক ক্ষতি করেছে, ইসলামের ঘোর দুশমন, বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করেছে, মুনাফিকদের সর্দার। ও নবী, আমি তাকে মাফ করব না। আপনি যত দোয়াই করেন, আমি আল্লাহ এই মুনাফিকের মাফ করব না। এখনো কিছু মুনাফিক আছে ইসলামের লেবাস পরে, ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের ক্ষতি করতে চায়। এই সমস্ত মুনাফিকদের থেকে সাবধান থাকা লাগবে। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অনেকে অহংকারী করে, আমার মতো বড় অহংকারী কেউ নাই, আমার মতো বড় টাকাওয়ালা কেউ নাই, আমার মতো বড় ক্ষমতার মাস্তান কেউ নাই। এরে বান্দা, ভালো করে শুনে নেও, আল্লাহর নবী স্পষ্ট হাদিসের মধ্যে জানায় দেয়, মান কানা ফি কলবি মিসকালা হাব্বাতিম মিন কিবির। যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা অহংকারী করে তাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। অহংকারী ভাব আমার মাওলার চাদর, আমার মাওলারে ছাড়া যদি কেউ অহংকারী হয়, সে যেন আমার আল্লাহর কুদরতের অহংকারের চাদর নিয়ে টানাটানি করে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বললেন, বাবা, অহংকারী করবি না, খবরদার। জমিনের মধ্যে অহংকারী ভাব দেখায় জমিনের মধ্যে হাঁটাচলা করবা না, মানুষের সাথে অহংকারী ভাব দেখায় মানুষের সাথে কথা বলবা না, অহংকারী করবা না, কারণ অহংকার বড় খারাপ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কারণ আমার আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। অহংকার বড় খারাপ, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। ইবলিসের তো এলেমের কোনো কমতি ছিল না, ইবলিসের তো আমলের কোনো কমতি নাই। ইবলিসে এত পরিমাণ আমল ছিল, ইবলিসের এত পরিমাণ এলেম ছিল, অহংকারী করার কারণে আল্লাহ তাআলা সব বাতিল করে দিলেন। আজ খুদা খা হি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গশত ফজলে রাব।
আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। অহংকার নিশ্চয় ধ্বংস হয়ে যায়। অহংকারের বিপরীত হলো বিনয়। বিনয়ের এত দাম আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে বান্দা বিনয়ী হয়ে চলাফেরা করে, যে বান্দা বিনয়ী হয়ে থাকতে চায়, নিচু হয়ে চলাফেরা করে, আমার আল্লাহ তাকে টেনে টেনে উপরে তুলে দেয়। আর যে বান্দা অহংকারী করে উপরে উঠতে চায়, আমার আল্লাহ তার নিচে নামায় দেয়। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আদম সাল্লিমু আলা উলাইকান নাফার, সমস্ত ফেরেশতাদেরকে সালাম দিয়া দাও। আল্লাহর আদেশ হওয়ার সাথে সাথে আদম নবী আর দেরি করেন নাই, কোনো কথা বলেন নাই। আমি কেন ফেরেশতাদেরকে সালাম দিয়া দিব, ফেরেশতারা কেন আমাকে সালাম দিবে না, এরকম কোনো কথা নাই। আল্লাহর আদেশ হওয়ার সাথে সাথে পয়গম্বর আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আদম নবীর মর্যাদা এত পরিমাণ বাড়ায় দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত, আজকে থেকে তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ, জমিনের মধ্যে তুমি আমার খলিফা। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বান্দা বিনয়ী হয়ে চলাফেরা করে, যে বান্দা নিচু হয়ে থাকতে চায়, আমার আল্লাহ তার সম্মান উপরে তুলে দেয়। এর আল্লাহর গোলাম, আমার নবীও তো বড় বিনয়ী ছিলেন। আমার নবী তো কোনোদিনও অহংকার প্রদর্শন করেন নাই। যে নবী আমাদের শ্রেষ্ঠ নবী, আমরা তার শ্রেষ্ঠ উম্মত, ওই নবী কখনো অহংকার প্রদর্শন করেন নাই। ওই নবী সবসময় বিনয়ী হয়ে থাকতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, তুমি আমারে আমার চোখে তুমি আমারে ছোট বানায় দাও, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, গোটা বিশ্বের মানুষের কাছে তুমি আমারে বড় বানায় দাও। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আয় আল্লাহ তুমি আমারে ধৈর্যশীল বান্দা বানায় দাও। আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আয় আল্লাহ তুমি আমারে শুকরগুজারি বান্দা বানায় দাও। আল্লাহর নবী ভাবে বলে বলে দোয়া করতেন। ওই নবী কোনোদিন অহংকার প্রদর্শন করেন নাই, বিনয়ী ভাবে চলাফেরা করতেন। এর আল্লাহর গোলাম, যেই নবীর মতো কোনো নবী নাই, যেই নবী সমস্ত নবীদের সর্দার, যেই নবী এত শ্রেষ্ঠ হওয়ার পরেও ওই নবী কখনো অহংকার প্রদর্শন করেন নাই, বরং নিজেকে আল্লাহর কাছে ছোট বানায় রাখতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিক। আয় আল্লাহ, আমি তোমার গোলাম, গোলামের ঘরে গোলাম, বান্দির ঘরে গোলাম, আমার 14 গোষ্ঠী তোমার গোলাম। এর আল্লাহর গোলাম, যেই নবীর মতো কোনো নবী নাই, যেই নবী সমস্ত নবীদের সর্দার, ওই নবীও কখনো অহংকার প্রদর্শন করেন নাই, বরং নিজেকে ছোট বানায় রাখতেন। এজন্যই তো আল্লাহ তাআলা আমার নবীর সম্মান এত পরিমাণ বাড়ায় দিলেন, এত উপরে উঠায় দিলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাআলা দান করলেন। আরে আল্লাহর গোলাম, আমার নবী কখনো অহংকার প্রদর্শন করেন নাই। সাহাবায়ে কেরামের সাথে বিনয়ের আচরণ করতেন, ছোট বাচ্চাদের সাথেও আমার নবী বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও নবী কত সুন্দর বিনয়ের আচরণ করতেন। দাস দাসীদের সাথেও নবী অহংকার করে কথা বলেন নাই। দাস দাসীদের সাথে আমার নবী চোখ রাঙ্গায় কোনোদিন কথা বলেন নাই, চোখ গরম করে কোনোদিন কথা বলেন নাই। দাস দাসীদের সাথেও আমার নবী কত সুন্দর বিনয়ের আচরণ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী
নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আনাস যাও আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। আল্লাহর নবী জুব্বায় শামিয়া পছন্দ করতেন। এবার হযরত আনাস আল্লাহর নবীর জামা আনার জন্য রওনা হয়ে গেলেন। পথিমধ্যে তাকায় দেখলেন মদিনার বাচ্চারা খেলাধুলা করে। হযরত আনাস দাঁড়াইয়া খেলা দেখতে শুরু করলেন, খেলতে শুরু করলেন। নবী যে জামা আনতে বলেছেন জামা আনার কথা ভুলে গেলেন, খেলতে শুরু করলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, আমার নবীর জামার কোনো খবর নাই। আল্লাহর নবী বললেন, কিরে কখন আনাসকে পাঠাইলাম, এখন আমার জামার কোনো খবর নাই, মনে হয় ভুলে গেছে। কি আর করব, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। কেমন নবী আমার! আর আমরা হইলে কত কিছু বলে ফেলতাম, কত গালাগালি করে ফেলতাম, কিন্তু আমার নবী রাগান্বিত হন নাই। আমার নবী নিজের জামা নিজে আনার জন্য রওনা হয়ে গেলেন। পথিমধ্যে তাকায় দেখলেন মদিনার বাচ্চারা খেলাধুলা করে, আমার নবীও দাঁড়াইয়া খেলা দেখতে শুরু করলেন। হঠাৎ করে আনাস খেলতে খেলতে আনাসের চক্ষুটা আমার নবীর চেহারা মুবারকের দিকে পড়লো। যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে পড়লো, আনাস ভয় পেয়ে গেল। হায় হায়, নবী না আমাকে জামা আনার জন্য বলেছিলেন, আমি তো ভুলে গেলাম, এখন আমি কি করব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, আমি নবীর জামা আনতে ভুলে গেলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, নবী আমার একটা ধমক পর্যন্ত দেন নাই, নবী আমার একটা চোখ রাঙ্গায় পর্যন্ত কথা বলেন নাই। শুধু আমার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়া দিলেন। নবীর ওই দিনের শাসন, নবীর ওই দিনের মুস্কি হাসির শাসন আমাকে আজীবন পর্যন্ত সোজা রাস্তায় রেখেছে। তার মানে মুস্কি হাসি দিয়েও শাসন করা যায়, শুধু মারলেই শাসন হয় না। কেমন আমার নবী সব শিখায় গেলেন, সব শিখায় গেলেন। এমন কোনো জিনিস নাই যে আমার নবী শিখান নাই, উম্মতের জন্য সব আমার নবী শিখায় গেলেন। এরে আল্লাহর গোলাম, আমার নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে একজন মহান শিক্ষক। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। আমার নবী জীবনে কোনোদিন অহংকার করেন নাই। আমার নবী বিনয়ের সাথে আচরণ করতেন, সবার সাথে খুব সুন্দর আচরণ করতেন। ওই নবী কোনোদিন কাউকে গালাগালি করেন নাই। ওই নবী কোনোদিন কাউকে জবানের দ্বারা কোনোদিন কষ্ট দেন নাই। অথচ কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে জবানের দ্বারা কত কষ্ট দিয়েছে, কত গালাগালি করেছে, তারপরও তা আমার নবী গালির জবাব দেন নাই। আল্লাহর নবী জানাইয়া দেয়, মান আসা আইলাইক ওয়া আহসিন ইলা মান আসা আইলাইক। কেউ যদি তোমারে গালি দেয়, তুমি পাল্টা গালাগালি করিও না, তাকে ভালো ব্যবহার তুমি তাকে উপহার দিয়া দাও। কেমন আমার নবীর আদর্শ! আমার নবী কাউকে গালি দেন নাই, অথচ কত বেঈমানেরা আমার নবীকে গালি দিয়েছে, তারপরও তা আমার নবী কোনো গালাগালি করেন নাই, কোনো গালির কোনো প্রতিবাদও করেন নাই। আরে আল্লাহর গোলাম, আমার নবী তো কোনোদিন জবান দ্বারা কাউকে কষ্ট পর্যন্ত দেন নাই, কারণ গালাগালি করে জবান খারাপ করে কাউকে আপন করা যায় না। আমার নবী যদি গালাগালি করে ইসলাম প্রচার করতেন, তাহলে সুন্দর মক্কা হতো না, স্বর্ণের মদিনা বানাইতে পারতেন না। মাত্র 13 বছরে সুন্দর মক্কা বানাইলেন, সুন্দর মদিনা বানাই দিলেন। একমাত্র ভালো ব্যবহার, একমাত্র ভালো ব্যবহার। এর আল্লাহর গোলাম, আমার নবী জবানের দ্বারা কাউকে কষ্ট দেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটারে হেফাজত করো, এই জবান দিয়া কাউকে কষ্ট দিও না। কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যায়, চিকিৎসা করা যায়, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলে না। মদিনার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, 2টা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, 2টা জিনিস হেফাজতের জিম্মা নাও। 1 নাম্বার হলো জবানের হেফাজত করো, 2 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই 2 জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম।
আরে আল্লাহর গোলাম, আমার নবী জীবনে জবানের দ্বারা কাউকে কষ্ট দেন নাই। আরে আল্লাহর গোলাম, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই, বরং আরবের বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীকে সত্যবাদী বলে ডাকতো, আল আমিন বলে উপাধি দিয়েছে। আরবের বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীকে এত পরিমাণ বিশ্বাস করত, নিজের দলের লোকেরও এত পরিমাণ বিশ্বাস করত না। আমার নবীকে এত পরিমাণ বিশ্বাস করত, আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে। মক্কার এক কাফের স্বর্ণের বাক্স দিয়া বলে, মুহাম্মদ, এই স্বর্ণের বাক্সটা তোমার কাছে আমানত দিলাম 1 সপ্তাহের জন্য। আমি 7 দিনের জন্য তায়েফে ঘুরতে যাব, 7 দিনের জন্য তোমার কাছে স্বর্ণের বাক্সটা আমানত। আল্লাহর নবী বললেন, তুমি না আবু জাহেলের পার্টি করো, যাও আবু জাহেলের কাছে গিয়ে রাখো, আমার কাছে রাখার কি দরকার? ওই লোকটা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি তো জানি আবু জাহেলের কাছে আমানত রাখা যাবে না। পেছে পইরা আবু জাহিল্লার পার্টি করি, আবু জাহেলের কাছে যদি আমানত দেই, আইসা দেখবো আমার স্বর্ণ নাই, আমার বাক্স নাই, আমার আমও যাইব, সালাও যাইব। এর আল্লাহর গোলাম, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, বরং আরবের বড় বড় কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা পর্যন্ত আমানত রাখতো। এরে আল্লাহর গোলাম, আমার নবীকে এত পরিমাণ বিশ্বাস করত, কারণ আমার নবীর জীবনের মধ্যে মিথ্যার কোনো স্পট নাই, আমার নবীর চরিত্রের মধ্যে মিথ্যার কোনো স্পট নাই। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া সবাইকে ডাক দিয়া বললেন, সবাই আসো, কেউ আমার চাচা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার চাচা জানেরা, আমি আপনাদেরকে কেন ডেকেছি আপনারা কি জানেন? সবাই না বলে, না জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার চাচা জানেরা, আমি যদি এখন বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রুরা তরবারি নিয়ে প্রস্তুত হয়ে আছে, এখনই এসে আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করেন? সবাই এক বাক্যে বলে উঠলো, আমরা বিশ্বাস করব। নবী ডাক দিয়া বললেন, কেন আমাকে বিশ্বাস করবেন? সবাই ডাক দিয়া বলে, মুহাম্মদ, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার জীবনের মধ্যে কোনোদিন মিথ্যার কোনো স্পট নাই, তোমার চরিত্রের মধ্যে মিথ্যার কোনো স্পট নাই। এরে মুহাম্মদ, তোমার মতো সত্যবাদী আরবের জমিনে কেউ নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চাচা জানেরা, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে ভালো করে শুনে নেন, ওই পাহাড়ের পেছনে শত্রুরা তলোয়ার নিয়ে যেভাবে বসে থাকে আপনাদের উপর আক্রমণ করার জন্য, ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আল্লাহর উপরে ঈমান না আনেন, কালেমা না পড়েন, ঠিক তেমনি ভাবে ওই কবরে ফেরেশতারাও কবরে আপনাদেরকে আযাব দেওয়ার জন্য কবরে প্রস্তুত হয়ে বসে আছে। যখন আমার নবী কথা বললেন, নবীজির চাচা আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিয়া আমার নবীর চেহারা মোবারকের দিকে ছুঁড়ে মারলো। এ দৃশ্য আরশের উপর থেকে আমার আল্লাহ দেখতে লাগলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব, ধ্বংস হোক তোর 2 হাত। 2 হাত বলতে 1 হাত দুনিয়াতে, আর 1 হাত হলো আখিরাত, অর্থাৎ তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ, তোর দুনিয়াতেও ধ্বংস, তোর আখিরাতও ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল, তোর সম্পদ তোকে বাঁচাইতে পারবে না। সায়াসলা, উচিরেই নারং যাতা লাহাবি ওয়া আমরাতু, জাহান্নামের আগুন তোরে গ্রাস করে ফেলবে। শুধু তোকেই না, তোর স্ত্রী উম্মে জামিলেরও জাহান্নামের আগুনে সাইজ করে ফেলবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর শানে বেয়াদবি করলে, নাফরমানি করলে আমার আল্লাহ মাফ করেও দিতে পারেন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি আমার আল্লাহ বরদাস্ত করেন না। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের নাতিপুতেরা এখন আছে। আবু জাহাল নাই, কিন্তু আবু জাহালের পেট আত্মারা এখনো পর্যন্ত আছে। বিশ্বের কোনো প্রান্ত থেকে যদি কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কোনো কিছু বলার দুঃসাহস দেখায়, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর কোরআনকে রক্ষার জন্য
প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, তারপর আমরা আল্লাহর কোরআন নবীর ইজ্জতকে অবমাননা হতে দিব না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকি পানোয়ান। আরে আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শতে এমন আদর্শ যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই। আমার আল্লাহর কোরআন যেমন সত্য, আমার নবীর আদর্শ তেমন সত্য। আমার নবীর আদর্শের মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। আমার নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, ওই নবীর আদর্শের মধ্যে কোনো গালাগালি নাই, ওই নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, ওই নবীর আদর্শের মধ্যে ওয়াদার কোনো খেলাফ নাই। ওই নবীর আদর্শের সাথে অন্য কোনো আদর্শ তুলনা হয় না। পৃথিবীর জমিনে যত মানুষের আদর্শ দেখলাম, আমার নবীর আদর্শের সাথে কোনো তুলনা হয় না।